সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়াত। 9 ভাগে নূর ভাগ করিয়া 9 বাতুনে প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যান। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই করেন ইশারা, পাই যেন দিনের মোহাম্মদ। সেদিন সব ফরিয়াদ কবুল করে আল্লাহ পাকের পাক দরবারে, দান করে মাওলাই বান্দারি হায়াত। 40 বছর হেরাগারে সেই নবুয়াত সাধন করে খুশি হয়ে দিল খেলাফত। অনেকেই বলে থাকেন আমার দয়াল নবী তার বয়স যখন 40 বছর তখন তিনি নবুয়াত পেয়েছেন, নবুয়াত পেয়ে তিনি নবী হয়েছেন। কিন্তু না, আমার আল্লাহর নবী, আমার আল্লাহ পাক বলেন আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল তারও 2000 বছর আগে আমার আল্লাহর নবী নবুয়াত প্রাপ্ত নবী ছিলেন। সেই নবী আমার নবুয়াত প্রাপ্ত আদম সৃষ্টিরও 2000 বছর আগে নবুয়াত প্রাপ্ত হয়ে তিনি নবী হয়ে তিনি ধরাধামে এসেছেন। আমার আল্লাহ পাক আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করলেন, নূরকে সৃষ্টি করলেন, নূর সৃষ্টি হইলেন, সৃষ্টি হয়ে 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের নাম জপতে লাগলেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন যে আমার নূর, আমার থেকে আমার নবীর নূরকে আমি সৃষ্টি করলাম আর নূরে আমার জিকির করছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে শরমের একটা আয়না নূরের সামনে ধরলেন। শরমের আয়নাটা যখন নূরের সামনে ধরলেন, নূর তখন নিজের রূপ নিজে আয়নার মধ্যে দেখতে পাইলেন। যখন নিজের রূপ নিজে আয়নার মধ্যে দেখেন, দেখা মাত্রই আমার আল্লাহ পাকের চরণে সেজদারত হয়ে একে একে 5টা সেজদা নূরে সেদিন দিলেন। 5টা সেজদা হতে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ দুনিয়ার বুকে চলে আসলো। শুধু তাই নয়, যখন নূরে আমার আল্লাহকে সেজদা দিল, আমার আল্লাহ পাকের নজর পড়ে গেল নূরের পৃষ্ঠ মুবারকে, আর সেই পৃষ্ঠ মুবারকেই মোহরে নবুয়াত চলে আসলো। আর সেই মোহরে নবুয়াত নিয়ে আমার আল্লাহর নবী এই সারা জাহানের শ্রেষ্ঠ কুলের শিরোমণি, নবী কুলের শিরোমণি, তামাম জাহানের শিরোমণি আমার হুজুর পাক এই দুনিয়াতে রহমাতাল লিল আলামিন হয়ে এই ধরায় এসেছে। সুবহানাল্লাহ। তাই নবুয়াত বিষয় যেহেতু প্রথম আসর, প্রশ্ন আসলে বলা কওয়া রাখবো। প্রথম আসর আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, যাকে আমার আল্লাহর নবী মাওলাইয়াত দান করেছেন, বেলায়েত দান করেছেন, বেলায়েতের যিনি কান্ডারি, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এই যে বেলায়েত পাইলেন, আমার দয়াল নবী যিনি নবুয়াতের কান্ডারি তিনি বেলায়েতেরও কান্ডারি। এই বেলায়েত দান করলেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে। আপনার কাছে আমি জানবো এই মাওলা আলী তাকে মাওলা ইয়াদ দান করবারও আগে, বেলায়েত দান করবার আগে আমার আল্লাহ পাকের খাস দরবার থেকে আরো 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত। আপনি বলবেন সেই 3 জন ব্যক্তিকে, তাদের নাম কি, তারা কোন কর্ম করে বেলায়েতে হাসিল করলেন, আর ওই 3 জন ব্যক্তি যেই বেলায়েত পাইলেন ওই 3 জন ব্যক্তি কার কোন বেলায়েত, সেই বেলায়েতের নামটা কি? এই একটা কথা। আরেকটি কথা আপনার কাছে আমার থাকবে, একদিন আমার হুজুরে পাক হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হযরত আলী, আমার কাছে তুমি তদ্রূপ যেরূপ মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম, তুমি আমার কাছে তদ্রূপ, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই যে আমার পরে আর কোনো নবী নাই। আপনি বলবেন, হযরত আলীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, তুমি আমার কাছে তদ্রূপ যেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম। আপনি বলবেন এটা হযরত আলীকে বললেন, হযরত আলীর কোন কর্মে খুশি হয়েছিলেন, যেই কর্মে খুশি হয়ে আমার হুজুর পাক এই কথাটি হযরত আলীকে বলেছিলেন। হযরত আলীর কর্মটা ছিল কি, এই বিষয়টা ছিল কি, এই দুটি
কথা আপনার কাছে সর্বপ্রথম আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। ওরে সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, তুমি পাইনি সাক্ষাৎ। সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, তুমি পাইনি সাক্ষাৎ। সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত। মনরে মন নবী মোহরে নবুয়াত পাইয়া আল সাতুনা নাম ধরিয়া এই উম্মতের করবে সাফায়া। নবী মনরে উম্মতের করবে সাফায়াত, নবী মনরে উম্মতের করবে সাফায়াত। মনরে মন নবী মোহরে নবুয়াত পাইয়া বাজান আল সাতুনা নাম ধরিয়া উম্মতের করবে সাফায়া। ধরে হাসানে কয় আরে নবী নবুয়াতের অংশ পাবি, হাসানে কয় ধর নবী নবুয়াতের অংশ পাবি। হাসানে কয় ধর নবী নবুয়াতের অংশ পাবি। ইসরাইল শাহ হয়ে কর্ণধার নবী পাইল সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত, ওরে সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত। ওরে সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, তুমি পাইনি সাক্ষাৎ। সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত, তুমি পাইনি সাক্ষাৎ। সপ্ততলার উপরিতে ছিল নবুয়াত। সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত, সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত, নবী পাইলেন সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়াত। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, ছিনারে এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যায় মুর্শিদের দরবার। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি, ছিনারে এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যায় মুর্শিদের দরবারে। এই ছোট বাজাবি, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিঘুর বর্ণনা। কান্না হইতে হবে শোনার মতো, তাহলে গানের ভাব বোঝা। বেলায়েত হলো খোদাই শক্তি, এটা সিনার এলেম বলে যারে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনা, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা জাহিরি নিয়ামত আর একটা বাতিনি নিয়ামত। এই দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য এলেম, একটা অপ্রকাশ্য এলেম। প্রকাশ্য এলেম পাহাড় পর্যন্ত জানলেও সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যদি সে বাতুনি এলেম অর্জন না করে। এই দুই প্রকারের এলেম, এই বাতুনি নিয়ামতকে অর্জন করতে হলে আপনাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে। যাদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেই পথের পথিক যারা, সেই পথ প্রাপ্ত যারা, তাদের কাছে খোদাই শক্তি আছে, তাদের কাছে বেলায়েত আছে, তাদের কাছে নবুয়ত আছে, তাদের কাছে আছে রিসালাত, আছে মাওলাইয়াত, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। 12টা এলেম আল্লাহর ওলিদের কাছে আল্লাহ
দিয়েছেন খোদাই শক্তি বেলায় খোদাই শক্তি ছিনারে রে বলে যারে জানগা মুছি ধরে চলে যায় মুছিতে খোদাই শক্তি বেলায় খোদাই শক্তি ছিনারে রে বলে যারে জানগা মুছি ধরে চলে যায় মুছিতে দরবারে আহাদে আহম্মদ হলো ওইখানেই বেলায়েত এলো পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ওরে প্রকাশ হবে বলে ও প্রকাশ হবে বলে এই যে আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ও বচন প্রকাশ হবে বলে ও প্রকাশ হবে বলে আরে বাজান আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক আসিলেন রাসূল পাক ছিল আব্দুল্লাহর ঘর আলো করে আমার হুজুর পাক আসিলেন বচন হুজুর পাকা ছিলে এইবার মুহাম্মদ মুস্তাফা নামে এই মোহাম্মদ মুস্তাফা নামে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি ছিনারে রে বলে যারে জানগা মুছি ধরে চলো যায় মুছিতে খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি ছিনারে রে বলে যারে জানগা মুছি ধরে চলো যায় মুছিতে দরবারে বর্তমানে সত্য প্রকাশ হইতেছে কি বলেন বেলায়েতটা আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে সমস্ত নবীরা আগে বেলায়েত প্রাপ্ত হয়েছে এরপরে নবুয়তের প্রকাশ করছে নবুয়তের ধারা মানুষের মধ্যে তার প্রমাণ মুসা আলাইহিস সালাম একজন নবী তা বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ নবী সেটা পাগলের মক্করি বোঝে নাই সূরা কাফ পড়লে পাওয়া যায় যার নাম হলো খিজির আলাইহিস সালাম এরপরে সুলাইমান পয়গম্বরের সময় যিনি চোখের পলকে সিরিয়ার থেকে রানী বিলকিসের সিংহাসন যিনি চোখের পলকে এনে দিয়েছিলেন সুলাইমান পয়গম্বর যার নাম আসিফ বিন বরখিয়া শোনো বাজান কয়েকটা কথা বললে কি আবার রাগটা করবেন নাকি এক সময় মুসা নবীর আমলে বৃষ্টি হয় না খরা হইতেছে ছোট মুসা নবীর কাছে সব মানুষ গেল তুমি তো আল্লাহর নবী দেশে বৃষ্টি হয় না পশু পাখি মারা যাইতেছে মানুষ মারা যায় গরমে তুমি একটু আল্লাহর কাছে বৃষ্টির ব্যবস্থা করো মুসা নবী তোর পাহাড়ে গেলেন আল্লাহ মানুষ বৃষ্টির জন্য মারা যায় একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও এটাও কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে ছোট আল্লাহ বলল মুসা তুমি শহরে যাও শহরে গিয়ে একটা পাগল আছে যার নাম ছিল বারাক পাগলা তুমি তার কাছে যাইয়া বলো উনি কিন্তু নবী কার কাছে পাঠাইলো একজন পাগলার কাছে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে পাগলার যে পাইছেন পাওয়ার পরে সালাম দিলেন সালামের উত্তর দিয়ে পরিচয় দিলেন বারাক পাগলা বলছে আমি কোনো অপরাধ করছি আমার কাছে আপনি নবী হয়ে আসলেন কইল না পাগল ছোট কেন আসছেন বলে দেশে বৃষ্টি হয় না মানুষ বৃষ্টি চায় আপনি একটু
বৃষ্টির ব্যবস্থা করেন, পশু পাখি মারা যাইতেছে। পাগল বলে আপনি হলেন আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা কন, আপনি না চাই আপনি আমার কাছে কন, কারণটা কি? আমি তো বিষয়টা বুঝতে। মুসা নবী বলল, পাগল আমি তো তোমাকে চিনতাম না, তোমার ঠিকানা আমার আল্লাহ দিয়ে দিছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আপনি যদি বৃষ্টি চান তাহলে বৃষ্টি হবে। পাগল একটু জালালি হয়ে গেছে, জালালি হয়ে চোখ দুটো উপরের দিক তাকায় বলছে, এমন কৃপণতা কার কাছ থেকে তুমি শিখলে? তুমি এমন কৃপণ কবে হলে? এটা বলার সঙ্গে সঙ্গে অমনি বৃষ্টি ঝরঝর করে বরিশাল। এই বেলায়েত সমস্ত নবীদের কাছেই ছিল, এটা আগেও ছিল এখনো আছে। আগে বেলায়েত অর্জন করতে হয়, তারপরে নবুয়তের ধারা প্রকাশ। বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বর মাওলাজির দিদারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মাওলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে, ওরে আমার মন 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 মনারে, পবিত্র কুরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে। বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে এলো কুরআন ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবার। বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবারে। গাদিরে খুমের ভিতরে আচ্ছা তারপর বেটা সেদিন নবী পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইলেন সবারে। গানের কলিগুলি আমাদের বুঝতে হবে। বেলায়েত সাধনার বলে এলো কুরআন ভবে পরে জানগা মুর্শিদ ধরে। এই বেলায়েতের বিষয়টা প্রশ্ন করেছেন, আমি বেলায়েতের পরিচয়টা দিয়েছি। আমি এমন গান করি না নবুয়ত ছোট বেলায়েত বড়, বেলায়েত ছোট নবুয়ত বড়, কারণ একই অপরের পরিপূরক, একই অপরের পরিপূরক। তবে একটা চলমান আর একটা রহিত করা হয়েছে। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোন নবী আর ছোট আর কোন নবী আসবে? ওলিয়া সাকি বন্ধু আছে, নবী আসবে? কেউ নবী দাবি করলে মানবেন? মানবেন না। নবী কিন্তু দাবি কয়েকজন কইরেও হারছে,
গোলাম আহমদ কাদিয়ানি করছে না, মুসা ইবনে কাজ্জাব পাকিস্তানের, পরে লাস্টে পায়খানার মধ্যে পড়ে মরছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা হে খুদা কা নবী টাট্টি মে ঘের কাটো সালাম মুর্দা না কবি। তুই নবী হইলি পায়খানার মধ্যে পড়ে মরবি কে? প্রশ্ন করে আমার ধারে ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই, আমি জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই, কথার জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। আচ্ছা, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, ভুলি না তাই মনে পড়ে, প্রশ্ন করে আমার ধারে, ভুলি না তাই মনে পড়ে গো, প্রশ্ন করে আমার ধারে। তবে একটা কথা বলি মা, কারণ বিলায়েতের সম্রাট হচ্ছে মৌলা আলী, সৃষ্টিতে আমার নবী সবার নবী, সৃষ্টিতে মৌলা আলী সমস্ত বিলায়েতের অলিদের অলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলীউন ওলি আল্লাহ। নবী থেকে সমস্ত নবী, অলি থেকে আলী থেকে সমস্ত অলি। এ অলির ধারা আগেও ছিল, কিন্তু একটা ব্যাপার আছে, যে তিনজন বিলায়েত মৌলা আলীর আগে দুনিয়াতে পাইছিল, দুনিয়াতে কেউ এই দেহ আকারে পাই নাই, রুহানি অবস্থায় পেয়েছিল। সেটা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আপনারা জানেন উনি বুরাকে যখন উঠতে যায়, কিন্তু উঠতে একটু সমস্যা হয়। এটা বহু কিতাবের মধ্যে আছে, বহু ওয়াজে আপনারা শুনছেন, নবীজি উঠতে পারে না। এমন সময় একটা রুহু পাথর আকারে ওনার পায়ের কদম মোবারকের নিচে আসলেন। নবীজি সেই কদম মোবারকের উপরে পা রেখে যখন বুরাকে উঠলেন, উনি তাকায়ে দেখলেন একটা রুহু। সেই রুহুটা ছিল বড় পীর গাউসুল আজম, পিরানো পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসুল আজম, রওশন জামির, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। চার নামের সাথে আছে গাউসুল আজম। নবীজি বলছিল, তুমি দুনিয়াতে যাবার পরে তুমি হবে আউলিয়াদের সর্দার। আমার কদমটা তোমার কাঁধের উপরে, আর তোমার কদম থাকবে সমস্ত অলিদের উপরে। আর একজন বুরাক ধরে দাঁড়িয়েছিলেন, সে রুহুটা ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই, যিনি টাইটেল পেয়েছেন আতায়ে রসুল, আর কেউ পাই। আতায়ে রসুল টাইটেল তার কাউকে দেওয়া হয়নি। এই হলো দুইজন। চৌঠা আসমানে গেলেন, মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বলছিল, আমি হইলাম বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আমার নামে একটা কওমি কুরআন শরীফের মধ্যে আসছে, কিন্তু আপনি বলছেন ওয়ালামাউ উম্মতি কামবি বনি ইসরাইল। আমার রসুল বলছে আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে হবে উত্তম। এটা আপনি কিভাবে বললেন? আমি নবী। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রূহকে ডাক দিলেন, ইশারা করলেন, এই 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 বাদামালাই, বাদাম একটু পরে বেছেন, যাও 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 যাও। আরে বাবার বাবা, এই কথার মধ্যে আবার তুমি ঢুকছো? যাও বাদাম, যাও যাও, পরে এসে যাও। আমি বসবো, ও আমার শিল্পী উঠবে, মিউজিক হবে, এর মধ্যে বাদাম বিষ। বাবা, আমি যে কথাগুলি বলছি না সচরাচর আপনি পাবেন না ইনশাআল্লাহ। সুফিবাদের কোনো কথা
আহলে বায়তের কথা শিল্পীদের মধ্যেই টাকটুকু একটু পাওয়া যায়, এটা গৌরব করি না। আস্তে 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 নাতি ভাই আস্তে, নড়াচড়া করি না। আমি যেন কি বলতেছিলাম, দেখি দেখি কি বলতেছিলাম। আমি হলাম বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আপনি বলছেন আপনার উম্মতের মধ্যে একটা দল হবে বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। কেন বলছেন? আল্লাহর হাবিব একটা রুহুকে ইশারা করলেন, রুহুকে আসলেন, বলল তুমি বলো। উনি জিজ্ঞেস করে তোমার নাম কি? উনি নিজের নাম বলছে, বাবার নাম বলছে, নবীজির সেজদা নামা পর্যন্ত বলছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলল তোমারে জিজ্ঞেস করছি নাম, তুমি এত কথা কও কেন? সেই রূহ বলছিল তোমার এত বড় সাহস কেমনে হইল যে আমার নবীর সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করার সাহস কোথায় পেয়ে? সেই রূহটা ছিল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি। এই তিনজন মানুষ রুহানি ভাবেই তারা বেলায়েতে শক্তি অর্জন করে দুনিয়াতে আসছে, কিন্তু বিলায়েতের মালিক ছিল মওলা আলী আলাইহিস সালাম। প্রশ্নটা যেন এমন হয় যে দুনিয়াতে আসারও আগে তিনজন মানুষ বিলায়েতের শক্তি অর্জন করছে, কিন্তু মওলা আলীর আগে নয়। কথাটা কি বুঝাইতে পারলাম? একদম। আর একটা প্রশ্ন আছে না, বিলাইতের ভান্ডার। মুসা আলাইহিস সালামের কাছে হারুন যেমন, আমার নবী বলছে তুমি আমার কাছে তেমন। কি বলবো বাবা, আপনারা জানেন 52 বছর বয়স, হিজরত করছে কয় বছর বয়সে? হ্যাঁ, 52 বছরে তো উনি হিজরত করলেন। এই হিজরত করার সময় এই হিজরতটা কিন্তু উনি কারো কাছে বইলে কয়ে যায় নাই, গেছে গেছে রাতের অন্ধকারে। সেদিন সবাই 40টা এলাকার 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে ঘুরতেছিল আমার নবীকে হত্যা করার জন্য। সেদিন মওলা আলী আলাইহিস সালাম ছাড়া একজন মানুষও তার পাশে ছিল না। একটা ঘরের মধ্যে রাতে আটকা পড়েছিলেন, হাজার হাজার কাফের মুশরিকরা নবীজির ঘরটা ঘিরে ফেলেছিলেন। সেখান থেকে নবীজি বের হয়ে গেলেন। এই ঘটনা আপনারা অনেক শুনছেন, আমি বাড়াবো না। উনি যখন বের হয়ে গেলেন, কখন আল্লাহ বলল তুমি এক মুষ্টি ধুলি হাতে নাও, নিক্ষেপ করো। উনি ধুলি নিক্ষেপ করলেন, চলে গেলেন। উনি সবাইকে দেখছে, উনারে কিন্তু কেউ দেখে নাই। কিন্তু ঘরের মধ্যে একজন মানুষ তো শোয়া ছিল, নিজের জীবন বাজি রেখেছিল। জানে নবীজি বলছিল তুমি যে ঘরের মধ্যে থাকতে চাও, আজকে ঘরের মধ্যে ওরা যারাই পাবে তারাই তো হত্যা করবে। মওলা আলী বলেছিল আমি তো এটাই চাই, আমি তোমার জন্য কোরবানি হয়ে যাই। কতটুকু ভালোবাসলে নিজের জীবন বাজি রেখে কোরবানি হতে চায়। সেদিন রাসূল পাক বলেছিল গনিমতের মালগুলি আর এতিম মিসকিনদের মালগুলি কাল পৌঁছে দিয়ে পরের দিন তুমি মদিনায় গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিন মওলা আলী বলেছিল পৃথিবীর কোনো শক্তি নাই আজরাইল আমাকে আর মারতে। নবীজি বলছে আজরাইল তোমাকে মারতে পারবে না, কি বলো? মওলা আলী বলেছিল আমার হুজুর পাকের জবানে বলেছে আমি মদিনায় না যাওয়া পর্যন্ত আমার মরণ হবে। এটার নাম হলো ঈমান। ঘর থেকে বের হয়ে গেলেন, একটু দূরে গিয়েই আল্লাহর কাছে হাত তুলেছেন। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আমার নবীজি হাত তুলেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা।
সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদিকিউ অখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। নবীজি চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ তুমি তো আমার নিরাপদে বের করে নিয়ে আসছো, আমাকে নিরাপদে পৌঁছে দিবা এটাও আমি জানি। আমার রিসালাত, আমার বিলায়েত আমি একলা ঘরের মধ্যে রাইখে আসছি। আল্লাহ আল্লাহ তুমি তারা হেফাজত করো। শুধু হেফাজত নয়, তাকে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। আল্লাহ কে বলছে? তো সাহায্য তো আল্লাহর কাছে যাবে, কথা কর না কেন? রসুল বলতেছে তারে তুমি আমারে সাহায্যকারী বানিয়ে দাও। আল্লাহ রসুল মদিনায় যাবার পরে সমস্ত সাহাবাদেরকে বলেছিলেন, আমার আলী আমার কাছে যেমন মুসার কাছে হারুন ছিল যেমন। এই সমস্ত আয়াত আমাকে দেশে বড় বড় হুজুররা আছে, তাকে আমি সালাম জানাই, তাকে চোখে পড়ে নাই। আরে দুর্ভাগ্য। এজন্য মাওলা আলী, ওনার নামের সঙ্গে ওয়াজহুল্লাহ, যার নামের সঙ্গে ইয়াদুল্লাহ, যার নামের সঙ্গে আসাদুল্লাহ, যার নামের সঙ্গে আবু তুরা, যার নামের সাথে মৌলা। আমি যার মৌলা, আমার আলী হইল তার মাওলা। মাওলা মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মৌলা, আমার আলী হইল তার মাওলা। সেখানে নবুয়ত যেমন ছিল, বিলায়েতে সিঁড়ি পাশাপাশি ছিল। নবুয়তটা আল্লাহ রহিত করছে, কিন্তু বিলায়েতে ধারা রহিত করা হয় নাই। শক্তি হয় কোথায় শক্তি ছিনা দিলে বলে যারে জানগা মুছি ধরে চলো মুর্শিদে দরবারে। বাজার বেলায় কোথায় শক্তি ছিনা দিলে বলে যারে জানগা মুছি ধরে চলো যাই মুর্শিদে দরবারে। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবারে। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবারে। ওরে দেখাইল সবারে, দেখাইল সবারে। শাহজালাল আলীর মাওলা বলছে আমার দিনের পয়গাম্বরে। মান কুনতু মাওলাহু, শাহজালাল আলীর মাওলা বলে দিনের পয়গাম্বরে। আমার দিনের পয়গাম্বরে। আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। শক্তি ছিনা রে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদে দরবারে। শক্তি ছিনা রে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদে দরবারে। ছোটবেলা এটা বলতে পারতাম অনেকটা সময় ভইরে, তো আমি যেটুকু জিস্ট সেটুকু বলার জন্য চেষ্টা করলাম। এবার একটি গান গাবো। এই গানের মধ্যে যা আছে আমার মা তাই কইলি আমাকে হয়ে যাবে ইনশাআল্লাহ। গানটা একটু খেয়াল করে শুনবেন, আর এই গানটা একটু আমাকে বুঝিয়ে দিবেন। বাংলার মহাসাধক
আত্মার বিজ্ঞানী দরবেজি লালন শাহ ফকিরের একটি গান রাখবে। সে যে আওয়ালো আখেরে জাহের আর বাতুনে গানটা গাইতাম না, আমার মা একটা কথা কইল, আমার হুজুর পাকের তিনটি অবস্থা, একটা বাসারি, একটা মালাকি আর একটা হাকিকি। আর আমরা দলিলে পাইলাম আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে। আর আমরা বলি শরীয়ত আওয়াল আখের জাহের বাতুন, চার যুগেই নবী আছে। কোরআন শরীফে আমি দেখছি সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমিও আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতিন। এই জন্য আমার গানটা, এই গানটাই শুধু প্রশ্ন, আওয়াল আখেরে জাহের আর বাতুনে, আওয়ালে আখেরে নবী জাহের আর বাতুনে, আওয়াল আখেরে নবী জাহের আর বাতুনে, কখন কোন রূপ ধারণ নবী করে কোনখানে, পাহাড়ের কান্ডার নবীজি আমার, ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে, পাহাড়ের কান্ডার আওয়ালে আখেরে জাহের আর বাতুনে, আওয়ালে আখেরে নবী জাহের আর বাতুনে, কখন কোন রূপ ধারণ করলেন কোনখানে, পাহাড়ের কান্ডার নবীজি আমার, ভজন সাধন বৃথা গেল নবী না চিনে, পাহাড়ের কান্ডার। আসমান আর জমিন জলাদি পবন, সেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন। ও বাজার আসমান আর জমিন জলাদি পবন, এই নবী নূরে মাওলাই করিল সৃজন। আসমান আর জমিন জলাদি পবন, সেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন। বলো কোথায় ছিল সেই নবীজির আসন, কোথায় ছিল সেই নবীজির আসন, কোথায় ছিল সেই নবীজির আসন, নবী পুরুষ কি প্রকৃতি দঘনে, পাহাড়ের কান্ডা নবীজি আমার, সাধন ভজন বৃথা যাবে নবী না চিনে, পাহাড়ের কান্ডা। ওরে খেজে আওয়ালে আখেরে জাহের আর বাতুনে, আওয়ালে আখেরে নবী জাহের আর বাতুনে, কখন কোন রূপ ধারণ করলেন কোনখানে, পাহাড়ের কান্ডা নবীজি আমার, ভজন সাধন বৃথা গেল নবী না চিনে, পাহাড়ের কান্ডা। ছোট বাজা, আমি পোলাবান মানুষ, বুঝি টুঝি কম, তুমি মুরব্বী মানুষ, কি গানটা একটু খেয়াল করেন। আসমান আর জমিন জলাদি পবন, যেই নবীর নূরে আল্লাহ করিল সৃজন, কোথায় ছিল সেই নবীজির আসন, নবী পুরুষ তখন প্রকৃতি কোন রূপে ছিলেন। ও বাবা, আমি না দরবেজি লালন শাহ ফকির গাইলে আমি কইলাম। আচ্ছা আমি গান গাই তাই তো গায়ক নাকি? ভাইজান, আমি ডাক্তারি করলে আমার কি কইতো? ডাক্তার। খেলাফত না পাইলে পীর হওয়া যায়, নবুয়ত না পাইলে নবী হওয়া যায়। আমরা শুনছি আল্লাহ আগে সৃষ্টি করছে নবীরে, আচ্ছা নবুয়ত না পাইলে নবী হওয়া যায়? আপনার কাছে একটু জানো, আগে নবী না আগে নবুয়ত? কারণ নবুয়ত না পাইলে তো নবী হয় না, ঠিক না? নবুয়ত না পাইলে নবী হয় না, খিলাফত না পাইলে পীর হয় না।
তাহলে নবুয়ত আর নবী এক জিনিস না। কি নবুয়ত আর নবী কি এক জিনিস হইল? যেটা পাইলে নবী হওয়া যায়। আপনার কাছে একটু জানি আগে নবী না আগে নবুয়ত? এটা হলো আমার মুখে একটা প্রশ্ন। আর এই গান্ডার মধ্যে যা আছে এইটা একটু আমাকে বুঝিয়ে দিলাম। ধারণ করেন কোন কালে অপারের কান্না নবীজি আমার সাধন ভাজন বিটা গেল নদী না চিনে অপারের কান্না। দেখো আমি তোমার একটু বেশি প্রশ্ন করুন। কেন করব জানো? ফরিদপুরে কিন্তু আর শিল্পী নাই, আছে মুরব্বী সিঁড়ি চলে গেছে। এরপরে যারা ছিল এরা আর ফরিদপুর ধরে রাখার মতো আছে নাকি আমি দেখি না। আমার ছাত্র ছাত্রীও আছে, আমি তাদের উপরে কোনো ভরসা পাইতেছি না। তো কিছুদিন তোমার সাথে গান বাজনা করছি, একটা ভরসা আমার মধ্যে আসছে। এই জন্য তোমাকে কিছু আমরা তোমার কাছ থেকে কিছু পেতে চাই। তোমার বাবা একজন শিল্পী, সেও নিজেকে দাঁড় করাইতে সেভাবে পারে নাই। আমি চাইব তোমার বাবা আমরা যারা আছি যেন তোমার মাঝে আমাদের ফরিদপুর টিকে থাকে। এই জন্যই আমার একটু কঠিন করে প্রশ্ন করা। গান করছিলাম আব্দুর রশিদ বয়াতির সঙ্গে, বাইতো ছিলেন। আমি গুরুর পালা গিয়েছিলাম, আব্দুর রশিদ সরকার গিয়েছিল শিষ্যের পালা। বেলা 3টায় গান শুরু করছিলাম, রাত 3:30টার সময় গান শেষ হয়েছিল। সেদিন রশিদ সরকার একটা কথা বলছিল যে আমি একটা মনের দুঃখ নিয়ে মারা যাইতেছিলাম, আমার কোনো ঘরের লোক আমাকে আটকাইতে পারে নাই, কিন্তু এই ফরিদপুরের এই ছেলেটা আমাকে আটকাইছে বলছিল। তা আমিও সেই কথাটা আজকে মনে পড়ছে। এই জন্য কঠিন কিছু কথা আমি তোমার জিজ্ঞেস করব। এই একটাই কারণ, তুমি কিন্তু মনে কষ্ট নিও না যে কাকা আমারে এইভাবে প্রশ্ন কেন করে। এই একটাই কারণ, আমার এই বৃহত্তর ফরিদপুরটা তোমাকে ধরে রাখতে হবে। আমারও সন্তান আদি আছে, ওরাও যথেষ্ট। তোমরা যারা আছো, আমার বাজান আইনাল মেয়ে চলে গেছে, জালাল কাকা চলে গেছে, চাঁদনি কাকা চলে গেছে, আসাদ কাকা চলে গেছে, সাইদ ভাই চলে গেছে। একটু ধর্ণা ধরে আসি, তাও যেন কোন সময় চলে যায়। তুমি থাকলে, মাসুদ থাকলো, তানিয়া থাকলো, খালেক সরকার থাকলো, আমার ছেলেও গান করতেছে, তোমরা রাশেদা সরকার সহ যারা আছে। এটা কিন্তু ফরিদপুর, এই ফরিদপুর থেকে সমস্ত শিল্পীরা সার্টিফিকেট নিয়ে গান করছে। আমি দেখতে চাই তোমাদের সাথে যারা গান করবে তারা যেন বলে ওরা আমাকে বুকের মধ্যে একটা খামচি লাগাইছে। ছোট ছোট বস্তির মধ্যে বড় বড় মাছ ধরে, ঠিক না? আমি চাই এই ছোট ছোট বস্তির মধ্যে বড় বড় মাছগুলি আটকা পড়ে। এই জন্য আমি এই গানগুলি আজকে তোমার কখন কোন ধারণ করলেন কোন কালে অপারের কান্না
নবীজি আমার সাধন ভাজন বিতা গেল নদী না চিনে অপারের কাঙ্গাল আল্লাহ আর নবী দুটি অবতার গাছ আর বীজ রূপে হইল প্রসার আল্লাহ আর নবী দুটি অবতার গাছ আর বীজ রূপে হইল প্রচার আল্লাহ আর নবী দুটি অবতার গাছ আর বীজ রূপে হইল প্রসার গাছটাই আগে নাকি ফলটা হয় আগে গাছটাই আগে নাকি ফলটা হয় আগে সুবুদ্ধিতে তুমি দিবে গোজনে এই অপাহারের কান্দার আর নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে অপাহারের কান্দার আওয়ালে আখেরে জাহিরার বাতুনে আওয়ালে আখেরে নবী জাহিরার বাতুনে গানের ধরন কলিদের মধ্যে আসছে আল্লাহ নবী দুটি অবতার গাছ আর বীজ রূপে হলো প্রচার গাছ আগে না ফল আগে হ্যাঁ কি আগে হ্যাঁ আচ্ছা আপনারা মারামারি করেন উনি কইতেছে গাছ আগে আমার ইচ্ছা কয় ফল আগে হ্যাঁ এ রাও 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 এ আমরা বেজাল করে মিটিয়ে পারবেন না আমার মাই মিটিয়ে দিবে আগে মুরগি না আগে ডিম এটা কিয়ামত পর্যন্ত বেজাল করে মিটার পারবো আমার মনে হয় না তাহলে ডিম আগে না মুরগি আগে না ডিম আগে এ বেজাল হারবেন না এই যে আছে আমার মায় আছে উনি হাইরে দিবেন রাখ আমার জন্মস্থান হলো চর অঞ্চলে আর সে দেশে পাট মূল্য কি ধান হয় পাট মূল্য ধান হয় পাট মূল্য পাট হয় ধান মূল্যে ধান হয় ধান মূল্য তো তিল হয় না তিল মূল্য তো আর খেসারি হয় না কিন্তু এই লালন ফকির এই গানের মধ্যে একটা বিষয় ইঙ্গিত করা আছে আমাকে এলাকাতে আপনাকে এলাকায় যান না আমাকে এলাকায় ধান বুনলে পরে পাট হয় খুব উন্নত এলাকা লাগাইছি কলা গাছ হয়ে গেছে বাঁশের জাত আজিম ভাই সাক্ষী আমি তো জানো এক পদের বীজে 3 প্রকারের ফল হয় হ্যাঁ 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 এই বীজটা যদি বাড়ি করে দেয় দেখবেন যে সব ওরে সেজে আওয়ালে আখেরে জাহিরার বাতুনে আওয়ালে আখেরে নবী জাহিরার বাতুনে কখন কোন ধারণ করলেন কোন কানে অপারের কান্দা নবীজি আমার সাধন ভাজন বিতা গেল নবী না চিনে অপারের কান্দা আত্মতত্ত্বের ফাজেল যোজনা সেই তো জানে নবীজির নিগুর কারখানা বাজান আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা এ সুস্থান ফাজিল নে ফাজিল নে ফাজিল আরবিতে একটা লাইন ক্লাস আছে না ফাজিল ফাজিল আছে না ফাজিল পাস করা লাগে আর সাধক লালন ফকির বলছে আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা ফাজিল না ফাজিল আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীজির নিগুর কারখানা ও বাজান আত্মতত্ত্বের ফাজিল যোজনা এই তো জানে নবীর নিগুর কারখানা আত্মতত্ত্বের ফাজিল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা বলো রাসূল রূপে কি প্রকাশ রব্বানা হ্যাঁ রাসূল রূপে কি প্রকাশ রব্বানা রাসূল রূপে কি হলো প্রকাশ রব্বানা
রব্বানা লালন বলে ধরবে শিরা সারগুনে আয় পাহাড়ের কান্ডার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে পাহাড়ের কান্ডার ছেড়ে আলে আখেরে জাহিরার বাতুনে আমালে আখেরে নবী জাহিরার বাতুনে কখনই কোন রূপে ধারণ করলেন কোন কানে অপারের কান্ডার নবীজি আমার সাধন ভজন বিটা গেল নবী না চিনে অপারের ছোট্ট একটা কথা আছে লাস্টে কইছে আত্মতত্ত্বের ফাজেল যে জোনা সেই তো জানে নবীর নিগুর খারকানা রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা লালন বলে দরবেশ সিরাজ সাইগুনে সিরাজ সারগুনে সেজে অপারের কান্ডা সেজে আলে আখেরে জাহেরার বাতুনে আওয়ালে আখেরে নবী জাহেরার বাতুনে আওয়ালো আখেরে নবী জাহেরার বাতুনে ভজন আর কখনই কোন রূপে ধারণ করলেন কোন কানে অপারের কান্ডার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে আয় অপারের কান্ডার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে অপারের কান্ডার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে ও মানুষ নবী না চিনে অপারের কান্ডার